আল্লাহ পাক বলেন এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি এই মানুষকে আমার নিজের হাত দিয়া বানাইছি। আল্লাহ বলে যদি চার দল যতদিন জমিনে থাকবে, আমি আল্লাহ জমিনটারে টিকায় রাখবো। আসমানি গজব দিয়া ধ্বংস করবো না, জমিনি গজব দিয়ে একেবারে ধ্বংস করে নিব না। চার দল যতদিন জমিনে থাকবে, লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজালতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আম্মাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক বলেন, এক নম্বর হলো এই জমিনের ভিতরে এখনো আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি রয়েছে, তাদের কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, মসজিদে যেতে পারে না, সাজদা দিতে গেলে পরে কষ্ট হয়, রুকু করলে পরে তার কষ্ট হয়। এরপর আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি কষ্ট করে করে সে সাজদাতে রুকু করে, কষ্ট করে লাঠিতে ভর দিয়েও মসজিদে যায়। আমি তার ওই সাজদার দিকে যখন তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলা। এজন্য বলি একটু মনোযোগ দিয়ে শুনুন। আমার আপনার নবীর জীবন আমার জন্য আপনার জন্য আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আদর্শ বানায় পাঠাইছেন। ঘরের ভিতরে ঘরের কাজেও তুমি নবীর নমুনা পাইবা, সমাজের কাজেও তুমি নবীর নমুনা পাইবা, ব্যবসায় তুমি ব্যবসা করো, ব্যবসার ক্ষেত্রে নবীর নমুনা পাইবা। তুমি যদি চাকুরিজীবী হও, চাকুরি টেবিলে বসলো নবীর নমুনা পাইবা। ঠিক কিনা জোরে বলে? রাষ্ট্র পরিচালনা করে যুবক, মদিনার রাষ্ট্রনায়ক, মদিনার রাষ্ট্রনায়ক আমার আপনার নবী, রহমতের নবী, রাষ্ট্র পরিচালনা তুমি কেমনে করবা? ওই জায়গাতেও তোমার জন্য আদর্শ রেখে গেছেন, আদর্শ রেখে গেছেন। এজন্য আল্লাহ পাক বলে, রাষ্ট্রনায়ক তুমি যদি নবীর নমুনায় রাষ্ট্র চালাও, তাহলে তুমি নবীকে মডেল বানাইলা, মডেল বানাইলা। রাষ্ট্রনায়ক হইয়াও তুমি জান্নাতি হইবা, তাহলে তোমার জন্য রাসূল হলেন দুনিয়াতে আসা সবচেয়ে বড় নিয়ামত। ব্যবসায়ী তুমি ব্যবসা করো, কোন পদে ব্যবসা করবা? কেমনে ব্যবসা করলে তোমার ব্যবসা হালাল হবে? কেমনে ব্যবসা করলে পরে তুমি ব্যবসায়ী জান্নাতি হবা? এজন্য আমার রাসূল, রহমতের রাসূল, মায়ার নবী, দয়ার নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা জীবনটাকে উম্মতের জন্য মডেল বানায় রাখছেন। আল্লাহু আকবার। একটু জোরে কোন আল্লাহু আকবার। এ যুবক, আল বেদাউন নেহায়া কিতাবের ভিতরে লিখেন, কত বড় নবী, কত বড় নবী আমি আপনি পাইলাম, নবী পাইলাম বড়, হইলাম। নবীর জন্মের 1000 বছর আগের একটা ঘটনা আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের ভিতরে লিখছেন। রে যুবক, আজকে তুমি ওই নবীকে ভুলে আসো, ওই নবীর আদর্শ চাইরা খ্রিস্টানদের আদর্শ তুমি ফলো করো। কপালটা তো পাইছিলা অনেক বড়, কিন্তু সবার কপালে সব কিছু সয় না। ঠিক না জোরে বলেন? কপালটা আমরা পাইছিলাম অনেক বড়, কিন্তু সবার কপালে সব সয় না। উম্মতে মুহাম্মদী হইয়া কপালটা পাইছিলাম অনেক বড়, কিন্তু আমাদের অনেকের কপালে সে এটা সইতেছে না। যার কারণে যুবক আজকে চুলের কাটিং করে ইহুদি খ্রিস্টানদের কালারে, যুবক আজকে চেহারার নমুনা ধরায় খেলোয়াড় আর প্লেয়ারের নমুনা। অথচ আমার আপনার জন্য নমুনা বলেন নবী, রহমতের নবী, মায়ার নবী, যে নবীকে আল্লাহ দুনিয়ার জন্য মডেল বানাইছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 1000 বছর আগের ঘটনা। ইয়ামেনের একজন বাদশার নাম ছিল তুব্বায় আউয়াল হিময়ারি। সেই তুব্বায় আউয়াল হিময়ারি সে রাজ দরবারে 400 জন তাওরাতের আলেম রাখত। আলেমদের পরামর্শেই যে সে চলতো, তাদের পরামর্শ নিত। আগেকার অনেক রাজা বাদশারাই তারা তাদের একান্ত সচিব বানায় রাখতো উলামায়ে কেরামকে। একান্ত উপদেষ্টা বানাইতো উলামায়ে কেরাম। কারণ উলামায়ে কেরামের মাথার মধ্যে আল্লাহ পাক দুনিয়া আখিরাতের জ্ঞান দেয়া রাখছেন। জাগতিক শিক্ষায় শিক্ষিত মানুষ দুনিয়ার জ্ঞান নিয়ে চলে, কিন্তু উলামায়ে কেরামের ব্রেইনে আল্লাহ পাক দুনিয়া আখিরাতের জ্ঞান দেয়া রাখছেন। বেশি লম্বা করব না, মূল ঘটনার দিকে আমি চলে যাই। বাদশা একদিন বলতেছে, ও উলামায়ে কেরাম, আমার মন চায় আমি একটু মক্কা নগরী দেখব, যেই দেশে শুনলাম নাকি রসুলের জন্ম। ওই রসুলের জন্ম যেই মক্কায়, যেই দেশে রসুলের জন্ম হবে, জন্মের 1000 বছর আগে কেমনে জানছে? তাওরাত কিতাবের মাধ্যমে উলামায়ে কেরাম বাদশাকে জানাইছে। আল্লাহর নবীর কথা তাওরাত ইনজিলে আছে না নাই? বাদশার মনের ভিতরে জাগলো, তাহলে ওই মক্কা নগরী একটু দেখবো, মক্কা নগরী দেখবো। 400 জন আলেম এবং অসংখ্য সৈন্যবাহিনী নিয়ে সে রওনা হয়ে গেল। মক্কার কাছাকাছি চলে আসতো, কিন্তু মক্কার কোনো মানুষ তাকে স্বাগতম জানায় না। রাস্তার মাঝখানে যত এলাকা দিয়ে গেল, কত এলাকার মানুষ থেকে সুস্বাগতম জানালো, কিন্তু মক্কার কোন মানুষ তার সম্মানে বের হবে না। এইবার তুব্বায় আউয়াল হিময়ারি অনেক প্রভাবশালী, শক্তিশালী। সে বলতেছে, কি ব্যাপার, মক্কার মানুষেরা আমাকে বিন্দু পরিমাণ সম্মান করলো না? আমি এত বড় একজন বাদশা, আমি তাদের দেশে মেহমান হয়ে, মেহমানের কদরে তো ওরা ওদের এলাকা থেকে বের হওয়ার কথা, আমাকে সুস্বাগতম আহলান সাহলা জানানোর কথা। উলামায়ে কেরাম তখন বলতেছেন, বাদশা জাহাপনা, আপনি মক্কার মানুষের উপরে রাগ করবেন না। অন্য এলাকার মানুষের মতো মক্কা না, অন্য নগরীর মতো মক্কা নগরী না। কারণ হলো এই মক্কার মানুষ মক্কায় তাদের মাঝখানে এমন একটা ঘর পেয়েছে, যেই ঘরের নাম হলো বাইতুল্লাহ। এই খানায়ে কাবা আল্লাহর ঘর। এই ঘরকে তাদের সামনে রেখে ওরা কারো সম্মানে খানায়ে কাবাকে পিছন দিয়া কোনোদিন বের হয় না। আল্লাহর ঘর খানায়ে কাবাকে পিছন দিয়া কারো সম্মানে ওরা ঘর থেকে, মক্কা থেকে বের হয় না গো। আপনি ওদের উপরে অযথা রাগ করবেন না। তখন তুব্বায় আউয়াল হিময়ারি খেপে গেল, রাগান্বিত হয়ে বলতেছে, তাহলে আমি ওই ঘর ভেঙে ফেলবো, এই ঘর ভেঙে ফেলবো, যেই ঘর আমার সম্মানের ক্ষেত্রে বাধা হয়েছে। নাউজুবিল্লাহ। আসতে কোন আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে, আল্লাহর ঘরের সাথে কেউ কোনোদিন ট্যাক্কর দিয়া বাঁচতে পারছেনি? দেয়ালের সাথে কেউ মাথা টেকায় যদি কয় দেয়াল ভেঙে ফেলবো, ওয়াল ভেঙে ফেলবো, মাথা দিয়া টেকরায়া যদি কয় ওয়াল ভেঙে ফেলবো, বলুন তো ওয়ালের ক্ষতি হবে নাকি ওর মাথা থাকবে না? পৃথিবীর যত ইতিহাস আল্লাহর সাথে মোকাবেলা করে কেউ টিকতে পারে নাই। বাদশা যখনই বলল আমি ঘর রাখবো না, উলামায়ে কেরাম সাথে সাথে তারে বাধা দিল। ও বাদশা, সব জায়গায় তুমি সাহস দেখাও না, সব জায়গায় তুমি আঙ্গুল দিও না। এটা জানতেন কোন ঘর নয়, এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘর। এই ঘরে যদি হাত দাও আল্লাহ তোমাকে ছাড়বেন না, আল্লাহ পাক তোমাকে ছাড়বেন না। সে বলে আমি এত কিছু বুঝি না। উলামায়ে কেরাম কিন্তু সর্বদাই বাদশাদেরকে, রাজা বাদশাদেরকে ভালো পরামর্শ দিয়ে। উলামায়ে কেরাম সব সময় রাজা বাদশাদেরকে ভালো পরামর্শ দেয়, ভালো উপদেশ দেয়, কিন্তু কেউ বুঝে কেউ বুঝে না।
আমাদের বিগত জালেম সরকারকেও এদেশের উলামায়ে কেরাম অনেক সতর্ক করেছে। আওয়াজ দেয়া বলেন ঠিক না? কিন্তু বাউনা বুঝা উল্টা, আমরা কারো দুশমন নয়। উলামায়ে কেরাম জনগণের বন্ধু, সরকারের বন্ধু, বিরোধী দলের বন্ধু। উলামায়ে কেরাম কারো সাথে দুশমনী রাখে না। উলামায়ে কেরাম সর্বদা তাদের ভালো চায়, ভালো উপদেশ দেয়। মাছ ধরার জন্য বড়শি বানাইছে, এই বড়শিতে আদার খাওয়ার জন্য আইছে একটা ছোট্ট নতুন মাছ, পুরান একটা মাছ। আইসা বলতেছে, বাইরে তুই এই মাছটা খাইবি না। ওই পুরান মাছটা হইলো হুজুর, এর অভিজ্ঞতা বেশি, জ্ঞান বেশি। কই এটা তুই খাইবি না, এটা তোর আদার না। কই কেন? কই এটা তোর আদার না, এটা তোর জখম। কই কেমনে বুঝি? কই এই আদারের মাঝখানে ভিতরে একটা পাকা বড়শি লাগানো আছে, এরপরে এই বড়শিটার সাথে রশি লাগানো, উপরে পানির উপরে একটা চুটকাটি ভাসতেছে, এই চুটকাটি থেকে আর একটা রশি পারে গেছে, পাড়ের উপরে একটা কুড়া নিয়া মালিক শিকারী বসা আছে। তুই যখনই টুট লাগাইবি আধার মনে করে, পানির উপর ওই চুটকাটিটা এভাবে হালকা কিছু নড়বে, শিকারী টের পেয়ে যাবে তুই আইসো। এরপরে যখন মুখে নিয়ে তুই টান দিবি, চুটকাটিটা পানির নিচে চলে যাবে, সে বুঝবে তুই গিলে ফেলছো। তখনই উপর থেকে শিকারী একটা টান দিবে। কি টান? এসকা টান। ওই এসকা টানে তোর গলার ফাতারে ডুববো, ওই বড়শিটা টান দিয়া তোর উপরে উঠাইব, দুই হাত দিয়া চাপায়া ধরবো, বাড়িতে নিয়ে বউয়ের কাছে দিব। বউ একটা পাকা টেঙ্গি দা লইয়া নেওয়া মাত্রই তোরে আগে সালি দিয়া তোর পিছলা মজাইব, এরপরে টেঙ্গি দায় তুইলা ঘরে যতজন সদস্য এতটা পিস করব। কই তাই নাকি? বলে হ। কই ঠিক আছে হুজুর, আপনি তো বাবা একটা সুন্দর ওয়াজ করছেন, আচ্ছা যান আপনি। এই কথা কইয়া হুজুরে বিদায় দিয়া এই মাসে আদারের চতুর্দিকে ঘুরে আর কয়, হুজুরে কি কইয়া গেল? আমি তো কোনো বর্ষি দেখি না, আমি তো কোনো। আচ্ছা বলুন তো, যারা শিকার করে মাছ, এই শিকারে কি মাছে বর্ষি দেখার লাগি তারে এরকম দেখাইয়া দেয়, না আদারের ভিতরে ঢুকাইয়া দেয়? আদারের ভিতরে। ওই মাছটা ঘুরে আর কয়, ওই হুজুরে কি বললো? ওই আমি তো কিছু দেখি না, আমাদের দেশেরও কিছু জালেমরা হুজুররা বলছে এমন করো না, জুলুম আসতে পারে, আল্লাহর ধরা সঠিক, আল্লাহ কিন্তু সময় মতো ধরব, আল্লাহ ঢিল দেয়, আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। যখন এত ওয়াজ হুজুররা করতো, তখন কিছু জালেমরা কইতো, কই হুজুররা যে খালি কয় আল্লাহ ধরে, কই ধরে? আমরা দিয়ে কোনো ধরা দেখি না। এই মাছেও কই আমি দি কোনো বড়ি দেখি না, বুঝছি হুজুরে মূলত আমি গেলে পরে নিজে আইয়া খাইব। আমি গেলে হুজুরে আইয়া খাইতো, ওই জন্য আমার একটা ধোঁকা দিছে। না হুজুর, আপনারে খাইতে দিব না, এই কথা কইয়ে টুকাটা দিছে। বলুন তো, উপরের চুটকাটি যেটা পানির উপরে আসছিল লড়া দিছে নি? কথা বুঝেননি আপনারা আমার? সিলেটের মানুষ তো, সিলেটের সাথে ময়মনসিংহের একটা আত্মার মিল আছে নি নামাই? আর আপনাদের রাজীবপুর হিসাব বিয়াও তো করছিল আমাকে সিলেটের মানুষও বিয়া শাদী করায় ময়মনসিংহ, আবার নেয়ও ময়মনসিংহ দেখিয়া। আপনারা আনেন, আপনারা দেন, অতএব সম্পর্ক আসেনি না নাই? ভাষা অনেকটা মিল আছে, মিল না থাকলেও বুঝি আমরা ভালো, ঠিক কিনা? তো এই অবস্থায় যেই মাত্র চুটকারিটা লড়ছে, শিকারি বুঝে গেছে, আচ্ছা তুমি আইছো তাহলে। এখন তো মুখে দিছে, মুখে দিয়া যখন খুব মজা করে খাইব, এসকা টান দিছেনি, বড়ি লাগছেনি, টান দিয়ে উপরে উঠাইয়া যখন পারে তুললো আর চাপায়া ধরতেছে, তখন ওই মাছটায় লেজ নাড়ে আর কি কয় শুনবেন? লেজটা নাড়ে আর কয়, হুজুর যা কইছিল ঠিক কইছিল, আমি যা বুঝছি ভুল বুঝছি, আমারে আরেকটা বার সুযোগ দিবানি, আর জীবনে খাইমু না। কিন্তু আর কেউ আসেনি সুযোগ দিবেনি মাছরে? আবার এই এত নাচানাচি করতেছে, তারে আরেকটা বার ছাইড়ে দিই পানিত, আর তো খাইবো না কইতেছে, আরেকটা বার ছাইড়ে দিয়ে দিবে।
উলামায়ে কেরাম তারে বারবার করে বুঝাইলো, কিন্তু বাদশা বুঝলো না। বাদশা অনেক হেডেন দেখায় আল্লাহর ঘরের কাছে চলে গেল। রে যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। সব কিছু আল্লাহ সইতে পারে, কিন্তু কিছু কিছু বিষয় আল্লাহ সয় না। আল্লাহর ঘরে আঘাত আল্লাহ সয় না। আল্লাহর বান্দাদের উপরে জুলুম আল্লাহ সয় না। দুর্বলের উপরে জুলুম আল্লাহ সইতে পারে না। জালেমের শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দেয় মরার আগে আগে। ফেরাউনকে আল্লাহ দুনিয়াতে নগদ দেখাইছে, ঠিক কিনা? তাকে আল্লাহ দুনিয়াতে নগদ ধরছে। নমরুদরে আল্লাহ দুনিয়াতে নগদ ধরছে। বাংলাদেশের নব্য ফেরাউন কিছুদিন আগের বিগত জালেম, তারেও আল্লাহ দুনিয়াতে নগদ আওয়াজ। জুলুমের দিন শেষ, অন্যায়ের দিন শেষ, হত্যমের দিন শেষ না। আর জুলুম চলবে, জুলুম চলবে। দেশের ছাত্র সমাজ জাগ্রত, এদেশের সাধারণ মানুষ জাগ্রত, এদেশের উলামায়ে কেরাম জনগণকে নিয়ে সজাগ হয় নাই। কোন কিনা ये सच की बातिल की तरफदार नहीं हम, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, बोलोगे तो रहनरम मिजाज अपना नजर, हम तेरी नहीं नेज़ाओ तलवार नहीं हम, हम तेरी नहीं नेज़ाओ तलवार नहीं हम, ये सच है कि बातिल की तरफदार नहीं हम। একথা সত্য, আমরা কখনো বাতিলের সামনে মাথা নত করি না। আরো জোরে, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार ना समझो हमें गद्दार नहीं हम। আমরা বাতিলের কাছে মাথা নত করি না, আবার বাতিলের সাথে তলে তলে হাত রাখিয়া, ঠিক না? এদেশের ছাত্র সমাজ তারা পরিষ্কার দেখা দিছে, উলামায়ে কেরাম তাদেরকে এদেশের সাধারণ ছাত্র সমাজ আর উলামায়ে কেরামকে যারা দুর্বল মনে করো, এই দুর্বলরা মূলত দুর্বল, তাদের সাথে কুদরতি আল্লাহর হাত। এটা সব সময় নরম মানুষ না, কিন্তু নরমটা যদি গরম হয়, ঠিক না? উলামায়ে কেরাম সব সময় হাত উঠায় না, মুসা নবী হাত তুলে না, কিন্তু খালি কইছিল এই মারামারি পারে না, যা কাম শেষ, কাম শেষ না, শেষ না। কি পরিমাণ পাওয়ার, কি পরিমাণ শক্তি! এজন্য আমার ভাইয়েরা, আমাদের মিজাজ, আমাদের তবিয়ত, আমরা রাসূলের খুলুকে আযীমের অধিকার ওয়ারিস, আমাদের কাছে আল্লাহ নবীর আদর্শ রয়েছে, নবীর আদর্শ মতোই আমরা চলি। আমাদেরকে কেউ বকা দিল আমরা বকা দেই না, আমাদের দিকে চোখ লাল করলো চোখ তুলিন, আমরা চোখ লাল করি না। আমরা হজম করতে জানি, আমরা ধৈর্য ধরতে জানি, কিন্তু এর একটা সীমা রয়েছে। আমার ব্যক্তিগত উপরে আমি ধৈর্য ধরব, আমার বাপ তুলে, আমার গোষ্ঠী তুলে, আমার নিজের ব্যক্তিগত কোনো বিষয়ে যদি কোনো ক্ষতি হয় সেটা বরদাস্ত করে নিব। এটা আমার রাসূলের আদর্শ, এটা নবী সাহাবায়ে কেরামের আদর্শ। কিন্তু কেউ যদি এই জমিন থেকে ইসলামকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করে, কেউ যদি এই টুপিদারকে নেগলেক্ট করে কথা বলে, থেকে যদি আমার নবীর জীবনী তুলে দেওয়ার সাহস তোমরা দেখো, প্যারে হাজিরিন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক কিন্তু এখানে রুল বলে দিয়েছেন আমার নবী আর নবীর সাহাবায়ে কেরামের আদর্শ কি ছিল। মূল আদর্শটাই ছিল তারা নরমের জায়গায় খুব নরম, গরমের জায়গায় খুব গরম। আমরাও সময় মতো যেমন নরম, সময় মতো তেমন। ময়মনসিংহের মানুষ আওয়াজ আসছে কেন?
আর জোরে বলে সময় মতো যেমন নরম, সময় মতো তেমন, সময় মতো তেমন। এক আধা ঘন্টা টাইম দিত আমরা রাজি না, আধা ঘন্টা টাইম আমরা দিতে রাজি না যদি গরম হয়ে যায়। ফেরাউন নীল দরিয়া চুবায়া মরার আগেও জানতো না যে এই পানি তার জব, একটু পরেই সে চুবায়া মরবে, একটু পরেই চুবায়া মরবে। কোন জালেমি জানে না তার শেষ পরিণতিটা কখন হইতেছে, কোন টাইমে হইতেছে, সে পালাইবার সুযোগ পাবে কিনা এইটুকু সুযোগ না। ফেরাউন কইছিল আল্লাহ আমার চুবায়া মারো মারো, আল্লাহ তুমি আমারে শাস্তি দিতাছো দাও, কিন্তু ইরম শাস্তি কেন, পানির চুবায়া কেন, আর কি কোনো মারার পদ্ধতি নাই? আল্লাহ কয় জিব্রাইল কাগজটা নে দেখাও। তখন জিব্রাইল আলাইহিস সালাম আয়া কাগজটা দেখাইছে, কয় দেখ তো কাগজটা চিনোস নি? কয় কি? কয় দেখ কি লেখাটা কার? তখন দেখে ফেরাউনের হাতের লেখা। লেখাটা কি ছিল? ওই মালাকুল জিব্রাইল আলাইহিস সালাম মানুষের সুরত ধরে একদিন ফেরাউনের কাছে আইসা কইছিলেন, আপনি তো এত বড় খোদা, এত বড় বাদশা, একটা আইন দেন তো, আইনের ফয়সালা করেন তো, একটা অপরাধের ফয়সালা যেটা আমি রাষ্ট্রে ঘোষণা করে দিব। বলে কি? কোন গোলাম যদি মুনিবের অবাধ্য হয় তার শাস্তি কি হওয়া উচিত? ফেরাউন কয় গোলাম যদি মুনিবের অবাধ্য হয় এর শাস্তি হইব নীল দরিয়ার পানি চুবায় আমার। জিব্রাইল আলাইহিস সালাম তখন কয় জাহাপনা চমৎকার একটা রায় দিয়েছেন, থ্যাঙ্কস, তবে এই রায়টা কাগজে একটু লিখে দিবেন, আপনার স্বাক্ষরটা থাকলে আমি জনগণকে দেখাবো। হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নাই, আনো আনো আনো। ওই কাগজে লেখা আইন পাশ করাইয়া দেয়। তখন এই পানির যখন চুবাইয়া মরে আর কয় আল্লাহ আর কি কোনো শাস্তি নাই? তখন জিব্রাইল আলাইহিস সালাম কয় দেখো তোমার আইনেই তুমি ধরা, ঠিক কিনা? অতএব এই দেশে আইন কার লাগি বানাও, কার লাগি বানায় গেছো? যা বানাইছো সব নিজের কার লাগি? কি সব নিজের লাগি। এজন্য মনে রাখবা জুলুমের দিন সজাগ, আর এদেশে জুলুম হতে দেওয়া হবে না। সোনার বাংলাদেশ ইনশাআল্লাহ সোনার মতোই থাকবে যদি আপনারা আমরা সবাই সজাগ থাকি। সজাগ কবুল করে জোরে বলেন আমিন। বারবার বাদশাকে নিষেধ করলো, উলামায়ে কেরাম নিষেধ মানে না, কয় না এই আল্লাহর ঘর বাংলে অসুবিধা কি? হাত লাগায় দিছে। বলুন তো আল্লাহর ঘরে আসেনি না নাই? সাথে সাথে রক্ত পড়া শুরু হলো, ফিনকি দিয়া রক্ত, নাক দিয়া, মুখ দিয়া, কানের ছিদ্র দিয়া, বডির যত ছিদ্র আছে রক্ত পড়া শুরু হলো, দপাস দিয়া মাটিত পড়ে গেল। এখন মাটিত পইরা কইতেছে আমারে বাঁচান হুজুর, আমি বুঝি নাই, আমারে বাঁচান, আমারে বাঁচান, আর জীবনে এই ভুল করব না। আলেম ওলামার কথা সবাই এক সময় না এক সময় কয় হাফ সুজা হয় কি কই, কিন্তু ঠিক না? সাপ সুজা হয় ঠিক কই, কিন্তু ব্যাঙ্গে যতই কইছিল দোস্ত এত তেরা হয়ে চলস কি একটা বার সুজা কয় আমি এটা চিনি না, এটা হারিও না, আমি চলি সবসময় তেরা হই। তো মাইরা যখন সুজা করে রাখছে তখন ব্যাঙ্গে কইছিল দোস্ত কত কইলাম যে সুজাও সুজাও, হইলে না, মরার পরে টিকি হইলে, ঠিক না? এজন্য উলামায়ে কেরামের কথা 100 সবাই মানে, সবাই পায়, কিন্তু সময় মতো বুঝে না, সময় মতো বুঝে না। এখন পড়ে গেছে, পড়ে রক্ত ঝরতেছে, তখন উলামায়ে কেরাম কাছে আইছে, কইতেছে আমার আপনারা বাঁচান, আমি আর জীবনে এমন কাজ করব না। উলামায়ে কেরাম তখন বলতেছেন আপনি খাঁটি তওবা করেন, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ পাক সব তওবা, সব অপরাধ আল্লাহ মাফ করে। যত অপরাধী হোক না কেন, যত বড়ই হোক না কেন, তওবা করে নেওয়ার পর তারা উঠাইলেন, উঠে বলতেছেন এইবার আগে তো হাত দিছিলা ভাঙ্গার নিয়তে, এইবার তুমি আল্লাহর করে হাত লাগাও তওবার নিয়তে, ঠিক না? এখনো সৌদি আরবে এখনো আরবের মানুষ ছোট ছোট বাচ্চাগুলিকে নিয়ে অপরাধ করলে পরে তওবা করে নিজে আল্লাহর করে হাত লাগায়। নিজের সন্তানটা মাসুম নিষ্পাপ সন্তানটারও হাত লাগায়, আল্লাহর করে হাত লাগায় কান্নাকাটি করলে পরে আল্লাহ পাকের বড় মায়া লাগে রে যুবক, আল্লাহর বড় দয়া লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জানোনি এই জমিনে কি পরিমাণ গুনাহ হয়, কি পরিমাণ অন্যায় হয়? জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে
আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইয়াস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইয়াস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা রাব্বাহু। আল্লাহ পাক বলেন জমিন প্রতিদিন আবদার করে আল্লাহ, এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ অপরাধ হয়, যেই পরিমাণ জুলুম হয়, আর কতকাল আমি এই জুলুম দেখবো, আর কতকাল আমি এই অন্যায় দেখবো। আল্লাহ তুমি অনুমতি দাও। আবদালিউ ইবনা আদম ফি কারি লিআন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা। হাদিসে কুদসি বলতেছি, আল্লাহ পাকের কাছে জমিন আবদার করে, আল্লাহ এরা তোমার দেওয়া হাত, তোমার দেওয়া হাত দিয়া তোমার নাফরমানি করে, তোমার দেওয়া জবান দিয়া তোমার নাফরমানি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তো তুই কি করবি? কয় আবদালিউ ইবনা আদম ফি কারি, আমি ওই জালেমগুলিকে গিলে ফেলি, ওই সুদখোরকে আমি আর জমিনের উপর দিয়া চলতে দেব না, বেনামাজিকে আমি আর হাঁটতে দেব না। বেনামাজি বের হবে হাঁটার জন্য, আমি জমিন তারে গিলে ফেলবো। সুদখোর বের হবে হাঁটার জন্য, অহংকারী জালেম বের হবে হাঁটার জন্য, কিন্তু আমি জমিন করে আর হাঁটতে দেব না, গিলে ফেলবো। আল্লাহ পাক বলে, রে জমিন শুন শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়। আমার নবীর নায়েবে রাসূল উলামায়ে কেরামের সাথে কেমন অত্যাচার হয় আমি সবই দেখি, সবই দেখি। এই জলিমে এই জমিনের ভিতরে কত জালেম আয়নাঘর বানায়, ঠিক কিনা? আমি আল্লাহ সবই দেখি, সবই দেখি। আমিও দেখি কত রাষ্ট্রপ্রধান নিজের হাতে মানুষ জবাই, আমিও দেখি কত অফিসার রাতের অন্ধকারে গুম হয়। আল্লাহ পাক বলেন আমি সব দেখি, সব দেখি। এরপর আমি নগদ ধরি না কেন? কেন নগদ ধরি না তোমরা জানো নি? আল্লাহ পাক বলেন এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি এই মানুষকে আমার নিজের হাত দিয়া বানাইছি। আল্লাহ বলেন জমিন চার দল যতদিন জমিনে থাকবে, আমি আল্লাহ জমিনটারে টিকায় রাখবো। আসমানি গজব দিয়া ধ্বংস করবো না, জমিনি গজব দিয়ে একেবারে ধ্বংস করে নিব না। চার দল যতদিন জমিনে থাকবে, লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজালতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আম্মাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক বলেন এক নম্বর হলো এই জমিনের ভিতরে এখনো আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি রয়েছে, তাদের কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, মসজিদে যেতে পারে না, সাজদা দিতে গেলে পরে কষ্ট হয়, রুকু করলে পরে তার কষ্ট হয়। এরপর আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি কষ্ট করে করে সে সাজদাতে রুকু করে, কষ্ট করে লাঠিতে ভর দিয়া মসজিদে যায়। আমি তার এই সাজদার দিকে যখন তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াশাবাবু খুশা, আল্লাহ পাক বলেন জমিন, এই জমিনে এমন কিছু যুবক যৌবনের পাগলামি করে, অথচ তার যৌবনের পাগলামি করার বয়স, অন্য যুবক পাগলামি করে কিন্তু সে করে না। যৌবনকালে যৌবনটারে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার মুখে নবীর সুন্নাত দাড়ি পাওয়া যায়, যৌবনে তার মসজিদে দেখা যায়, যৌবনে বাপ্পার সেবা করতে পাওয়া, যৌবনে মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে দেখা যায়। হারাম প্রেম ভালোবাসা অন্তরে জমায় না। আমি আল্লাহর প্রেম তার অন্তরে জমায় নেয়। ওই যুবকের দিকে যখন আমি তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়।
আল্লাহ পাক বলেন জানো নিরে জমিন 3 নম্বর ওয়াল আতফালু রুদ্দা, ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, এদের কোনো গুনাহ নাই। আসমানি গজব জমিনি গজব আসলে এই শিশু বাচ্চাগুলো গজবে পড়ে যায়। এদের দিকে তাকাইয়া আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। আল্লাহ বলে ওয়াল আনআমু রুদ্দা, চতুর্থ হলো হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি, এদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই, এদের উপরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, ফরজ নাই। আসমানি জমিনি গজব যদি জমিনে আসে, হাঁস মুরগি গরু ছাগল গুলি এই গজবে পড়ে যায়, অথচ এদের কোনো অপরাধ নাই। এদের দিকে তাকাইলো এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। এজন্য আল্লাহ পাক এই জমিনের মানুষকে বড় মায়া করে। এই জমিন আল্লাহ জমিনকে আপনি বাঁচান, চার দল না থাকতো লাজালতুস সামা হাদিদা, মানকে আমি আল্লাহ লোহা বানাইতাম, আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিনকে তামা বানাই দিতাম। ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, এক পুরা রহমতের বৃষ্টি জমিনে আইতো না, এক পুরা রহমতের বৃষ্টি জমিনে আইতো না। একটা শস্যের দানাও আমি উঠতে দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, পরপর জমিনের মধ্যে আযাব আর গজব নাযিল হইতো, কিন্তু আমি আল্লাহ এর থেকে বাঁচায় রাখি এই 4 দলের কারণে। এই 4 দলের ভিতরে থাকার, বিশেষ করে প্রথম 2 দলের ভিতরে থাকার ইচ্ছা কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো। বয়স হয়ে গেছে বাবারা, যদি তুমি বয়স্ক হয়ে থাকো, কষ্ট হলেও তোমার যে সেজদাটা হয়, আল্লাহ বলতেছেন কষ্ট হয় আমি দেখতেছি, আমি আল্লাহ তোমার এই কষ্ট করে রুকু আর সেজদার কারণে এই জমিন আমি টিকায় রাখছি। আল্লাহ বলে রে কেন্দুয়ার যুবক, এ যুবক, তোমার মতো যুবক ওয়াজের আয়োজন না করে অনেকে গানের আয়োজন করে, কিন্তু তুমি কেন্দুয়ার যুবক আজকে হেফাজতে ইসলামের উলামায়ে কেরামের সাথে মিলা যে ওয়াজ মাহফিলের আয়োজন তুমি করেছো, শ্রম দিয়েছো রে যুবক। আল্লাহ কয় তুমি যুবকের দিকে তাকাইয়া আমি জমিন টিকায় রাখছি। এজন্য তওবার নিয়ত যখন হাতটা বাড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করে নেয়। ওই তুব্বায়ে আউয়াল হিময়ারি রক্ত পড়া বন্ধ হয়ে যায়। এইবার সে বলতেছে উলামায়ে কেরাম একটু সুযোগ দাও, যেই ঘরকে আমি আগে চিনি নাই গো, এখন আমি চিনতে পারলাম এটা কেমন ঘর, কত বড় ঘর, এটা আমার মালিকের সরাসরি ঘর, আমি এই ঘরের একটু খেদমত করব, তোমরা যদি আমাকে একটু সুযোগ দাও। আল বিদায়া ওয়ান নিহায়া তারিখের কিতাবে এসেছে ওই তুব্বায়ে আউয়াল হিময়ারি নবীর জন্মের 1000 বছর আগে সবার আগে আল্লাহর ঘর বাইতুল্লাহ গিলাফ লাগায়া দিল। সর্বপ্রথম বাইতুল্লাহর গিলাফ লাগায় ওই তুব্বায়ে আউয়াল হিময়ারি। এরপরে বলতেছি উলামায়ে কেরাম চলেন আমাকে নিয়ে একটু মদিনা সফর করান। আমরা তো তাওরাত কিতাবে পেয়েছি নবী মক্কা থেকে মদিনায় যাবেন, কিন্তু মদিনা তো এখন কোন শহর নাই, মদিনায় তো এখন কোন ঘর নাই, বাড়ি নাই, ভালো করে আমি জানি, কিন্তু কোন জায়গাটা মদিনা হবে এই জায়গাটা দেখতে একটু মন চায়। উলামায়ে কেরাম তখন তাওরাত কিতাব মেলা পয়রা তারা রওনা দিয়ে দিলেন। পৃষ্ঠায় নবীর সফরের কথা উল্লেখ রয়েছে। আমার নবী হিজরত কোন রাস্তা দিয়ে করবেন, পথটা কেমন হবে, কোন দিক থেকে কোন দিকে যাবেন, সব কিন্তু তাওরাতে রয়েছে। ওই তাওরাত কিতাবের আলেমগণ তারা রাস্তা পেয়ে গেলেন, তারা একজন আরেকজনকে বলেন, ও মিয়া তাওরাতের পৃষ্ঠা উল্টায় দেখো, আল্লাহ যেই রাস্তার কথাটা তাওরাতে বলেছেন এই রাস্তা এক হয়ে গেছে। হাঁটতে তারা ওই জায়গায় পৌঁছে গেলেন। মদিনা নগরী, যেই জায়গাটা মদিনা নগরী হবে এখন খালি চতুর্দিকে পাহাড়, ওই জায়গায় তারা যা পৌঁছে গেলেন। জায়গায় যাওয়া মাত্রই 400 জন আলেম, প্রত্যেকেই ভালো তাওরাতের আলেম, তারা একে অপরকে বলতেছে মদিনার শহরের কন্ডিশন কেমন হবে। তাওরাত কিতাবে আছে
দেখো কন্ডিশন মিলে কিনা। তারপরে বলতেছে বাতাস কেমন হবে, আবহাওয়াটা কেমন হবে, বেশি গরম নাকি বেশি ঠান্ডা। এই কথাটাও আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করছেন। আল্লাহু আকবার জোরে বলেন। সব কিছু যখন তারা একে একে মিলা একুরেট মিলে গেল, জায়গা তারা পেয়ে গেল, বাদশাকে বলতেছে বাদশা যাবো না, এই সেই জায়গা, এইটাই হবে মদিনাতুল মুনাওয়ারা, এই শহরটাই হবে মদিনাতুন নবী। তখনই বাদশা বলতেছে তাহলে ভাই আলহামদুলিল্লাহ আমরা জায়গা পেয়ে গেলাম। উলামায়ে কেরাম তাওরাতে তারা বলতেছে বাদশা আমরা যেহেতু মদিনা পেয়ে গেছি, মদিনা এই জায়গায় হবে মদিনা। আর এও আমরা জানি মদিনায় রহমতের নবী, শ্রেষ্ঠ নবী মদিনায় চিরনিদ্রায় শুয়ে থাকবেন, নবীজির রওজা হবে মদিনায়। আমরা সিদ্ধান্ত নিয়েছি গো, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ইয়ামেন আর ফিরে যাব না। আমরা 400 জন আলেম এই জায়গায় ঘর বানায়া থেকে যাব, যেন আমাদের মৌত হয় এই জায়গা, আমাদের চিরনিদ্রায় শায়িত হয় এই জায়গায়, যেই জায়গাটাতে রহমতের নবী শ্রেষ্ঠ নবী শুয়ে থাকবেন। আমাদের কবর যদি মদিনায় হয়, শ্রেষ্ঠ নবী রহমতের নবী সকল নবীর নবী তিনি আমাদের এই রাস্তা দিয়ে হাঁটবেন, তার পায়ের ধুলাবালিগুলি আমাদের কবরে পড়বে। এই বইলা 400 জন আলেম তারা বাদশাকে বলল আমাদের জন্য 400টা ঘর বানায় দেন। বাদশাহ তাদেরকে 400 ঘর বানায় দিল। একটা ঘর অতিরিক্ত বাদশা বানাইতে লাগলো বড় সুন্দর করে, বড় মায়া করে রে, বড় আদর করে একটা ঘর বাদশা বানাইতেছে। আলেমদের আমির সাহেব জিজ্ঞেস করে বাদশা এই ঘরটা তুমি কার জন্য বানাইতেছো? তাহলে তুমিও বুঝি থাকার সিদ্ধান্ত নিয়ে নিছো। ইয়ামেনের বাদশা কয় আমি তো থাকতাম, তোমরা কি বলো? উলামায়ে কেরাম কয় না, আপনি একজন রাষ্ট্রপ্রধান, ইয়ামেনের বাদশা, জনগণের অনেক দায়িত্ব, আপনি থাকতে পারবেন না, চলে যান। তাহলে আমি চলেই যাব, কিন্তু আমার থাকার বড় ইচ্ছা ছিল, একটা ঘর আমি বানিয়ে যাইতেছি, এই ঘরটা হবে এই আমার নবীর ঘর। আল্লাহু আকবার। তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, মদিনায় তার কোনো ব্যক্তিগত ঘর থাকবে না। আমি নবীর জন্মের 1000 বছর আগে মনের মাধুরী দিয়া নবীর জন্য ঘর বানায় গেলাম। এই ঘর বানাইয়া ঘরের চাবি আর চিঠি আমি সাহেবের হাতে আমানত দিয়া বাদশা চোখের পানি জড়ায় জড়ায় যায়। মদিনা থেকে যায় আর বাদশা কান্দে, এর মদিনা তোমাকে ছেড়ে যেতে আমার মন চায় না, তুমি এত ভাগ্যবান, রহমতের নবী সকল নবীর নবীকে তুমি তোমার মাঝে চির জীবনের জন্য পাইবা। তুমি তো রহমতের নবী সকল নবীর নবী, সকল রাসূলের রাসূলকে তুমি তোমার মাঝে পাইবা। আমারও তো এখানেই থাকতে মন চেয়েছিল, কিন্তু পারলাম না। এই বলে চলে যায়, একটা চিঠি আর চাবি আমানত রেখে যায়। আমির সাহেব তিনিও মৃত্যুর আগে আগে তার ছেলেকে এই চিঠি আর চাবি আমানত বুঝায় দিয়ে যায়। এইভাবে পরম্পরায় এই চিঠি আর চাবিটা হলো করে তালা দেওয়া, এই তালাটা এই চাবি দিয়ে খুলতে হবে। আর একটা চিঠি পরম্পরায় 1000 বছর গেল, নবী দুনিয়াতে আগমন করলেন, আল্লাহ নবী নবুয়ত পাইলেন, নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সব কিছু হলো। মদিনা কুবা এলাকায় নবী প্রথমে আয়া উঠলেন, কুবার মসজিদে কুবা নামক এলাকায় নবী প্রথমে অবস্থান নিলেন। মদিনার মানুষগুলি যায় সবাই নবীকে স্বাগতম জানানোর জন্য কুবায় যায়। একজন মানুষ যায় না, সে হলো এই চিঠি আর চাবিটা তার হাতে আমানত, সে ওই ঘরটাকে চতুর্দিক দিয়ে মুছামুছি করে। জানেন সে কে? কার হাতে? বংশ পরম্পরায় এই চিঠি আর চাবি আমানত এসে পৌঁছলো। তিনি হলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার হাতে চিঠি আর চাবি। মদিনার মানুষ কয় আবু আইয়ুব তুমি কি যাবা না? কুবায় যাবা না? ইনি কাঁদে আর কয় তোমরা যাও, আমারও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি যেতে পারবো না গো, আমার কাছে নবীর কিছু আমানত রয়েছে।
আমি জানি ওই আমানতের খুঁজে রাসূল আমার কাছে আসবেন। আল্লাহু আকবার। এই আমানতের খবর আল্লাহ তাআলা অবশ্যই জানাইছে, ইনি আমার খুঁজে কার পর্যন্ত আসবেন। মানুষজন আর কিছু বুঝলো না, সবাই চলে গেল। কোবা গিয়ে নবীকে যে বলল, নবী গো চলেন গো নবী, আমার বাড়িতে চলেন, আমার 3টা বাড়ি, 2টা আপনাকে দিয়ে দিব। আরেকজনে কয়, নবী গো আমার 2টা বাড়ি, একটা আপনাকে দিয়ে দিব। কতজনের কত আবদার। আল্লাহ নবী বলেন, আমি কার বাড়িতে যাব, কোন বাড়িতে যে উঠবো, আমি কিছুই বলতে পারবো না। এটা জানেন আমার আল্লাহ, আর জানে আমার উটনি। এই উটনিকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেয়া আছে, আমি উটনির পিঠে চড়া থাকবো। উটনি যেখানে যায় বসবে, যে বাড়িতে যায় বসবে, এখানেই আমি থাকবো। আর একটু জোরে কর না। या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरी दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, खाली है तेरा दामन दिल इश्क़ नबी से, खाली है तेरा दामन दिल इश्क़ नबी से, पत्थर है वो दिल जिसमें न हो वाए मदीना, पत्थर है वो दिल जिसमें न हो वाए मदीना, सीनों से लगा लो के आंखों पे छुपा लो, सीनों से लगा लो के आंखों में छुपा लो, दर ख्वाब की दुनिया में नजर आए मदीना, दर ख्वाब की दुनिया में नजर आए मदीना। मोहब्बतेर साथे बोलें अल्लाह। আল্লাহর নবী উটনির পিঠে উঠলেন, কারো আবদার রাখলেন না। আর আল্লাহর নবী বললেন, আল্লাহর ইশারায় উটনি চলবো, যেখানে বইবো এখানেই আমি থাকবো। আল্লাহু আকবার। এইবার আল্লাহ রাসূল উটনির পিঠে উঠলেন, উটনি চলতে শুরু করলো। কার ইশারায় চলতেছে একটু জোরে বলেন, আর একটু জোরে, কার ইশারায় উটনি চলতেছে? সাহাবায়ে কেরাম পিছনে পিছনে তারা চলতেছেন। প্রত্যেকেই মনের ভিতরে বড় তামান্না, মনের ভিতরে বড় আশা। উটনিটা মনে হয় আমার বাড়িতেই যায় বসবে। হায় রে, আমার বাড়িটাতেই যদি উটনিটা বসতো, হায় রে আমি কত ধন্য হতাম। মনের ভিতরে বড় তামান্না, কিন্তু যার বাড়িটাই উটনি অতিক্রম করে চলে যায়, সেই তো নিরাশ হয়ে যায়। এমন ভাবে মদিনার অলিগলি দিয়া চলতে লাগলো, এমন ভাবে মদিনার অলিগলি দিয়া উটনি চলতেছে। কেউ রশি ধরে টানেও না, কেউ রাস্তা দেখাইতেও হয় না, সবাই তো মদিনার মানুষ পিছনে, নবী তো উটনির উপরে, কেউ দেখায় না, মনে হয় যেন উটনি রশি আকাশে, যেন মদিনার অলিটা গলি 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 সে আগে থেকেই চিনে, আগে থেকেই চিনে। এইভাবে যাইতেছে, এইভাবে যাইতে যাইতে প্রত্যেকেই নিরাশ হয়। যার বাড়ি পাস হয় সে নিরাশ হয়। যেতে 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 সেই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে যায় উটনি বসে গেল। নবীজি উটনির পিঠ থেকে নামলেন। সাহাবীরা কিন্তু দাঁড়ানো, মদিনার মানুষ। এখানে কেন উটনি আসলো, কি জন্য আসলো, কেউ তো বুঝেন না, কিন্তু একটু পরেই বুঝতেছেন। নবীজি উটনির পিঠ থেকে নেমেই মুস্কি হাসি দিয়া সালাম দিয়া বলতেছেন, আবু আইয়ুব কোথায় আমার চিঠি আর চাবি? আরে কাওয়া कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है,
ताजदार मदीना के तुमा है अरबी है। এ আবু আইয়ুব কই আমার চিঠি আর যাবি? সাথে সাথে দিয়াই সেই নবীকে জড়ায় ধইরা আমার নবীর সাথে কুলাকুলি কইরা চুমু খায় আর চোখের পানি ঝরে। ওগো নবীজি, এই চিঠি আর চাবির খবর আমি ছাড়া আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। সাহাবায়ে কেরাম সবাই বলতেছে নবী গো এটা কের চিঠি, কের চাবি? দিনের নবী মায়ার নবী তখন বলতেছেন সাহাবীরা রে, এই চিঠি আর চাবি হলো আমি নবীর জন্মের 1000 বছর আগে ইয়ামেনের বাদশা তুবাইয়া উল হিময়ারি 400 জন আলেম নিয়ে মদিনা সফরে এসেছিল। তখন তো মদিনায় ঘর নাই, বাড়ি নাই। এরপরে এই ঘটলো, আলেম তারা থেকে গেল। এই মদিনায় 400 আলেমের কবর আছে, তাওরাতের 400 জন আলেমের কবর আছে। যারা এই নিয়তেই থেকে গেল তাদের কবরের উপরে যদি আমি নবীর পায়ের একটা ধুলাও পড়ে তারা ধন্য। এই অবস্থায় আল্লাহর নবী কয় বাদশা একটা ঘর বানায় গেল, যেই ঘরটা হবে আমার ঘর। আর ওই চাবিটা আমির সাহেবের হাতে আমানত রাইখা গেছিল। সেই চাবি বংশ পরম্পরায় পরম্পরায় আমির সাহেবের বংশের সর্বশেষ সন্তান আনসারীর হাতে পৌঁছলো। আল্লাহ নবী চিঠিটা নিলেন, চিঠিটা নিয়ে নবী চিঠিটা খুললেন। সাহাবায়ে কেরাম নবীর পাশে দাঁড়ানো। আল্লাহর নবী চিঠিটা খুলে দেখেন ওই বাদশা তুবাই আউল হিময়ারি লিখছে। এমন লেখা লিখছে রে ভাই, যেই লেখা আবেগ নিয়ে পড়লে পরে একজন মানুষ চোখের পানি রাখতে পারবে না। বাদশা লিখেছে গো নবী, আপনার মদিনা নগরীর সন্তান আমি আপনার জন্মের 1000 বছর আগে বের করেছি। আমি পাইছি, আমি তালাশ করে মদিনা বের করেছি, কিন্তু থাকতে পারলাম না। থাকার বড় শখ ছিল, বড় ইচ্ছা ছিল, যেই মদিনায় আপনি রওজা হবে ওই মদিনার কোন এক কোনায় যেন আমি বাদশার ছোট্ট একটা কবরও থাকি। কত মনের ভিতরে আশা ছিল, কিন্তু দেশের দায়িত্ব, সেনাবাহিনী সহ ফৌজ সবাই সঙ্গে থাকার কারণে মনের ইচ্ছার বিরুদ্ধে আমাকে আমার ইয়ামেন চলে যেতে হচ্ছে। কিন্তু নবী গো শুনেন গো নবী, আপনি আসবেন এখন থেকে আরো 1000 বছর পরে। এরপরে আপনি জন্মের পর 40 বছর বয়সে নবুয়তি পাইবেন। তখন দিবি আপনি কালেমার দাওয়াত শুরু করবেন। আমি আপনার উপর এখনই কালেমার দাওয়াত কানে কানে পাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমি আপনার উপরে ঈমান আনলাম। আর ছোট্ট একটা হাদিয়া আমার পক্ষ থেকে, মদিনায় আপনার ঘর থাকবে না, মদিনায় আপনার কোনো আপন নাই, মদিনায় আপনি আগে কোনো ঘর বানায়ও রাখবেন না। সাহাবীরা আপনাকে বিভিন্ন তাদের ঘরে রাখার জন্য আবেদন করবে, কিন্তু আমার মন বলতেছে গো নবী, আমি আপনার একটা নিজস্ব ঘর আমি আপনার জন্য বানায় গেলাম। যেন আপনি হিজরত করে মদিনায় এসে কারো বাড়িতে থাকতে না হয়, নিজের বাড়িতেই। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ নবী রহমতের নবী চিঠি পড়ে না, নবী চোখের পানি ধরে কান্দে। সাহাবায়ে কেরাম তারাও কান্দে। এজন্য বলতেছিলাম রে ভাই, একটু দিলটা নরম করে শোনো। কার আদর্শ তুমি মানতেছো, কারো তুমি ফলো করতেছো? আদর্শ তুমি কার পড়ো, কার আদর্শ তোমার পাঠ্যপুস্তকে তুমি দিতে বলো? মনে রাখবা, আজকের এই বর্তমান সরকার যদি এই আইন করে থাকে, আজকের যে ঘোষণা শুনলাম, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আমার নবীর জীবনী থাকতে হবে। এই কথাতে আপনার কারা কারা একমত? হাত উঠে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলে আমিন। সমস্ত প্রতিষ্ঠানে আমরা নবীর, আরো জোরে আমার নবীর সিরাত, আমার নবীর সুর, নবীর বিচার ব্যবস্থা কেমন ছিল, নবীর রাজনৈতিক কেমন ছিল, নবীর সামাজিকতা কেমন ছিল,
আমরা সমাজটা আদর্শ সমাজ, আদর্শ রাষ্ট্র, সোনালী মানুষ হবে, ঠিক কিনা? অন্ধকার যুগের মানুষগুলি যদি আলোকিত মানুষ হতে পারলো, আমরা কেন হতে পারবো না? আমরা আরো মানুষ রসুলকেই শুধু ফলো করা হয়, রসুলকেই শুধু যদি ফলো করা হয়, কোন মত, কোন তন্ত্র, কোন বানানো নেতা, তাদেরকে দিয়া কোনোদিন দেশ সমাজের উন্নতি হবে না। কত নেতাই তো দেখলাম, কত নেতার নীতি তো শুনলাম, কত নেতার আদর্শই তো বুঝলাম, কিন্তু শেষে ডাস্টবিনে টিকে আছে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ।